আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত ওয়েব ম্যানার এফআরে। আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। এই ক্লাসের শিরোনাম হলো HTML এর কমেন্ট শিখব এবং আইফ্রেম নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। খুবই ইন্টারেস্টিং একটি ক্লাস হতে যাচ্ছে, তাই স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে দেখুন। আপনি যদি এই ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আমাদের পূর্বের ক্লাসগুলো দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন আমাদের নতুন নতুন ক্লাস পেতে। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তাহলে শুরু করা যাক। আজকের ক্লাসের জন্য ফার্স্ট টাইম আমরা একটি হোল্ডার তৈরি করব। তার জন্য ডি ড্রাইভ সিলেক্ট করে ওয়েব ক্লাসের মধ্যে যাব, কারণ আমরা ওয়েব ক্লাসের মধ্যে আমাদের ক্লাসগুলো করে থাকি। এখানে আমরা হোল্ডারটি তৈরি করব, আর এই হোল্ডারের মধ্যে আজকের ক্লাসে যে আমাদের HTML এর ফাইলটি তৈরি করব। আমি HTML ফাইলটি তৈরি করে নিলাম। এরকম HTML ফাইল তৈরি হওয়ার পর ডাবল ক্লিক করে একবার ব্রাউজারে খুলে নেব, আবার ফাইলটিতে ফিরে আসব। তো ফাইলটি সিলেক্ট থাকা অবস্থা মাউসটা হোভার করে ফাইলটিকে নোটপ্যাডে খুলে নেব। আর নোটপ্যাডে খোলার পর যদি এরকম একাধিক ফাইল আসে তাহলে কীভাবে ডিলিট করতে হয় সেটা আপনারা জানেন। এখন ফার্স্ট টাইম আমাদের যে HTML গঠনটা আছে সেই গঠনটা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি HTML গঠনটা তৈরি করে নিচ্ছি। আমি HTML যে বেসিক গঠনটা আছে সেই গঠনটা তৈরি করে নিলাম। এখন দেখব যে আমাদের ক্লাসের শিরোনাম ছিল যে আইফ্রেম নামে একটি ট্যাগ, সেই ট্যাগটি দেখব। এই আইফ্রেম ট্যাগ দিয়ে আমরা কি করতে পারি এবং এই আইফ্রেম ট্যাগের কি বৈশিষ্ট্য সেই বিষয়টি এখন আমরা স্ক্রিনে দেখব। আরেকটি বিষয় দেখব যে HTML এর কমেন্ট কি সেই বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমি আইফ্রেম ট্যাগটি লিখে দিলাম। লিখে এখন আমি আইফ্রেম ট্যাগ নিয়ে কাজ করব। আর এই আইফ্রেম ট্যাগের মধ্যে আসলে কোনো কন্টেন্ট দেওয়া হয় না। আইফ্রেম ট্যাগের মূল বৈশিষ্ট্য হলো তার অ্যাট্রিবিউটের মাধ্যমেই আইফ্রেম ট্যাগ কাজ করে থাকে। বেসিক্যালি এই আইফ্রেম ট্যাগ দিয়ে কী করা হয় সেটাই আমরা দেখব। আইফ্রেম ট্যাগের মূল কাজই হলো, যদি আপনি কোনো আপনার ওয়েব পেজে বা ওয়েবসাইটে যদি কোনো ওয়েবসাইটকে দেখাতে চান বা কোনো ভিডিও দেখাতে চান বা অন্য একটি ওয়েবসাইট থেকে কোনো ভিডিও দেখাতে চান বা ইউটিউব থেকে কোনো ভিডিও দেখাতে চান, এরকম কোনো ওয়েবসাইট বা কোনো প্ল্যাটফর্ম থেকে আপনার ওয়েব পেজ বা ওয়েবসাইটে যদি কোনো ভিডিও দেখাতে চান তাহলে এই আইফ্রেম ট্যাগটি ব্যবহার করা হয়ে থাকে। এই আইফ্রেম ট্যাগের বৈশিষ্ট্য হলো এটা যে অন্য একটি ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে যদি আপনি ভিডিও দেখাতে চান বা অন্য একটি ওয়েবসাইটকে আপনার ওয়েবসাইটে দেখাতে চান তাহলে এই আইফ্রেম ট্যাগটি ইউজ করে সেটা করতে পারেন। এটাই হলো আইফ্রেম ট্যাগের মূল বৈশিষ্ট্য। কি করে আমাদের পেজে বা আমাদের ওয়েবসাইটে আমরা অন্যের ওয়েবসাইট থেকে একটি ভিডিও দেখাতে পারি বা অন্যের একটি ওয়েবসাইট দেখাতে পারি সেই বিষয়টি আজকে আমরা দেখব। তার জন্য এই আইফ্রেমের কিছু অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউট আমি ইউজ করছি। আর আমরা তো জানি অ্যাট্রিবিউট ফার্স্ট টাইম এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ইউজ করতে হয়, আর সেই বিষয়গুলো আপনারা খুব ভালো করে জানেন আশা করি। এখন আমি এসআরসি নামে একটি অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। আর এই এসআরসি অ্যাট্রিবিউট দিয়ে আমরা যে ওয়েবসাইট দেখাতে চাই বা কোনো ভিডিও দেখাতে চাই সেটা বলে দেব। আর এটা যেহেতু একটি ফুল ট্যাগ হলো কিন্তু এর কোনো কন্টেন্ট নাই, এর কোনো কন্টেন্ট দেওয়া হয় না, এর অ্যাট্রিবিউটের মাধ্যমে এর বৈশিষ্ট্যটা প্রকাশ পায় বা এর মূল কাজ কিন্তু অ্যাট্রিবিউটের মাধ্যমে করা হয়ে থাকে। এখন আমি একটি ওয়েবসাইটের নাম লিখে দিচ্ছি যে আমি একটি ওয়েবসাইট আমাদের এই ওয়েব পেজে দেখাতে চাচ্ছি, এই জন্য আমি একটি ওয়েবসাইটের নাম লিখে দিচ্ছি। আর যেহেতু একটি ওয়েবসাইট ইন্টারনেট থেকে আসবে, ইন্টারনেট থেকে কোনো কিছু কানেকশন দিতে হলে অবশ্যই HTTPS দেওয়া লাগে, এই জন্য আমি ফার্স্ট টাইম HTTPS দিয়ে নিচ্ছি। তারপর একটা কোলন দিব, কোলন দিয়ে তারপর ডাবল স্ল্যাশ দিব, ডাবল স্ল্যাশ দিয়ে তারপর আমরা যে ওয়েবসাইটটি দেখাতে চাচ্ছি সেই ওয়েবসাইটটি নাম লিখে দিব। এই গ্রাফি একাডেমি, এই একাডেমির আমি এখন দেখাতে চাচ্ছি আমাদের ওয়েব পেজে। এখন আমি এটাকে সেভ করব, কন্ট্রোল+S প্রেস করে সেভ করলাম। সেভ করে এটার আউটপুটটা দেখবো আসলে আউটপুটটা আমাকে কেমন দেখায়। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে দেখতে পাচ্ছি যে এখনই রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এই যে আমার ওয়েবসাইটে চলে আসছে, কিন্তু এই ওয়েবসাইটে দেখাচ্ছে যে খুবই ছোট। এটা যদি আমি একটু বড় করতে চাই তাহলে এখানে আরও কিছু অ্যাট্রিবিউট আমি ইউজ করতে পারি। সেই অ্যাট্রিবিউটগুলো হলো হাইট নামে কি অ্যাট্রিবিউট আছে আমরা জানি। হাইট নামে অ্যাট্রিবিউটটা যখন আমরা ব্যবহার করব তখন আমার হাইটটা বাড়বে। আর উইথ নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটটা যখন আমরা ব্যবহার করব তখন আমার কী বাড়বে, উইথটা বেড়ে যাবে। তার জন্য আমি এই উইথ নামে অ্যাট্রিবিউটটাও ব্যবহার করলাম। এখানেও আমি 500 পিক্সেল দিয়েছি। আসলে পিক্সেল দেওয়ার প্রয়োজন হবে না, শুধু 500 লিখলেই ভ্যালুটা লিখলেই হবে। তো এখন দিয়ে আমরা সেভ করব, সেভ করে দেখব যে আমার আসলে বড় হয়েছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে আমার স্ক্রিনটা অনেকটা বড় হয়ে গেছে। দেখছেন, হাইটও বেড়ে গেছে, উইথও বেড়ে গেছে। এই যে আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। তো এইভাবে আমরা আমাদের পেজে কোনো ওয়েবসাইট দেখাতে পারি। আসলে যদি কোনো মিস্টেক বা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কখনই মনে করবেন না যে ব্রাউজার আমাকে দেখাচ্ছে না বা কোনো প্রবলেম হচ্ছে। এটা অবশ্যই আপনি নিজের প্রবলেমটা খুঁজে বের করবেন, যে অবশ্যই আপনি নিজে কোথাও ভুল করছেন। এই আইফ্রেম দিয়ে আমরা এরকমভাবে কোনো ওয়েবসাইটকে যদি আপনার পেজে বা ওয়েবসাইটে দেখাতে চান তাহলে দেখাতে পারেন। আমি আরেকটি ওয়েবসাইটটিকে দেখাচ্ছি, তার জন্য আরেকটি আইফ্রেম ট্যাগকে আমি লিখে নিচ্ছি, অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করলাম। এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমি আরেকটি আইফ্রেম ট্যাগ লিখতেছি। আইফ্রেম ট্যাগ লিখে তার মধ্যে
আমরা কোনো কন্টেন্ট দিব না, কারণ হলো আইফ্রেম ট্যাগের কোনো কন্টেন্ট নেই। আসলে এটার মূল বৈশিষ্ট্যই হলো এটার অ্যাট্রিবিউট। তো এই এসআরসি অ্যাট্রিবিউটের মধ্যেই আমরা সেই লিঙ্কটা দিয়ে দিব, যে লিঙ্কটা আমরা দিতে চাচ্ছি বা যে ওয়েবসাইটটা আমরা দেখাতে চাচ্ছি। আমরা এইখানে আরেকটি ওয়েবসাইট দেখাবো, তার জন্য আমি ইন্টারনেটে থেকে আরেকটি ওয়েবসাইট দেখাচ্ছি। প্রথম আলো সেই ওয়েবসাইটটাই আমাদের ওয়েবসাইটে আমরা দেখাতে পারি কিনা সেটাই দেখব, আর কিভাবে দেখায় সেটাই দেখব। তো প্রথম আলো যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে আমি চলে যাব। এই প্রথম আলো ওয়েবসাইটটিতে আমি চলে আসলাম। এখন এই প্রথম আলো ওয়েবসাইট থেকে অ্যাড্রেস বার থেকে অ্যাড্রেসটা আমি কপি করে নেব। সেই HTML এর আইফ্রেমের যে ফাইল পাথটা আছে সেই আইফ্রেমের ফাইল পাথের মধ্যে আমি এটাকে পেস্ট করে দিলাম। এখন এটাকে কন্ট্রোল+S প্রেস করে সেভ করব। সেভ করে আসলে আউটপুটটা দেখব যে আমার যে প্রথম আলো যে ওয়েবসাইটটা আমি দেখতে চাচ্ছি সেই ওয়েবসাইটটা আসলে আসে কিনা। রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমার প্রথম আলো সেই ওয়েবসাইটটা এখানে চলে আসছে। আমি যখন স্ক্রল করে নিচে আসতেছি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, প্রথম আলো ওয়েবসাইটটা আমার চলে আসছে। এভাবে যদি আপনার ওয়েবসাইটে বা আপনার ওয়েব পেজে যদি আপনি অন্য কোনো ওয়েবসাইটকে দেখাতে চান, তাহলে এই আইফ্রেমের মাধ্যমে দেখাতে পারেন। আমি দুইটা ওয়েবসাইট এনে আপনাদেরকে দেখিয়েছি। এখন আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিছি, সেটা হলো যদি কোনো ভিডিও দেখাতে চান, যদি আপনার ওয়েব পেজে বা ওয়েবসাইটে যদি অন্যের কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজ থেকে যদি ভিডিও দেখাতে চান, তাহলে সেটা কি করে দেখাবেন? আইফ্রেমের মাধ্যমে। আমি তাই ইউটিউব থেকে একটা ভিডিও এনে আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমি ইউটিউবে চলে যাই। তার জন্য আমি এখন ইউটিউবে চলে আসলাম। ইউটিউব থেকে আমি এই ভিডিওটা, এই গানের ভিডিওটা এনে দেখাচ্ছি। তার জন্য ফার্স্ট টাইম এই যে শেয়ার আছে, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এই যে এমবেড আছে, এমবেডে ক্লিক করবেন। তার এমবেডের ক্লিক করার সাথে সাথে কিছু লেখা চলে আসবে। তো সেই লেখাটাকে এরকম কপি করে নেবেন। কপি করে তারপর আপনার যে HTML কোড আছে চলে যাবেন। তো এইখানে এসে সেখানে এই Ctrl+V পেস্ট করে দিবেন। তাহলে এইখানে কিন্তু আইফ্রেম আছে, এই যে আইফ্রেম, টোটালি আইফ্রেমটা এখানে সাজানো থাকে। আসলে এটি হলো আইফ্রেমের লেখা, এই আইফ্রেমটা এখানে সাজানো থাকে। তো এটা যদি আপনি এইভাবে সেভ করে দেন, Ctrl+S প্রেস করে সেভ করবো, সেভ করে আউটপুটটা দেখবো আসলে আমার আউটপুটটা আসছে কি না। যখন আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাবো, আমি স্ক্রল করে যদি একটু নিচে আসি, স্ক্রল করে যখন আমি নিচে আসলাম দেখতে পাচ্ছি যে এই যে আমার ভিডিওটা, ইউটিউবের ভিডিওটা চলে আসছে। এটা ক্লিক করলে কিন্তু এখন চলবে। আমি সাউন্ডটা অফ করে রাখছি, এই যে ভিডিওটা চলতেছে। তো এইভাবে আইফ্রেমের মাধ্যমে আপনি ইউটিউব থেকে চাইলে ভিডিও আনতে পারেন। যখন আপনি স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসলেই দেখতে পাবেন এই ভিডিও। এভাবে আপনি চাইলে ইউটিউব থেকে ভিডিও এনে আপনার ওয়েবসাইট বা ওয়েব পেজে দেখাতে পারেন। যেভাবে এখন আমরা ইউটিউব থেকে ভিডিও আনলাম, সেভাবে আপনি শেয়ারে ক্লিক করে এমবেডে ক্লিক করলে আপনার এই আইফ্রেমের একটা কোড চলে আসবে। তো এটাকে আপনি ক্লিক করে কপি করে নেবেন। কপি করে তারপরে আপনি আপনার HTML যে কোডটা আছে সেই কোডটার মধ্যে পেস্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন কী করে আইফ্রেম ট্যাগটি ইউজ করতে হয়। বেসিক্যালি কমেন্ট বলতে এটা বোঝায় যে আসলে কোনো কিছুকে কমেন্ট করে রাখা। আপনি যেটাকে ব্রাউজারে দেখাতে চাচ্ছেন না, আপনি কোনো ট্যাগের যদি আউটপুট দেখতে না চান, তাহলে এই কমেন্টটি ব্যবহার করা হয়ে থাকে। আর এই কমেন্টটি খুবই ইউজফুল যখন আপনি কোনো বড় একটি ওয়েব পেজ তৈরি করতে যাবেন। সেই ওয়েব পেজে অনেক রকমের কোড থাকে। আপনি যদি কোনো একটি কোডকে বারবার না লিখতে চান, সেটাকে কমেন্ট করে রেখে দিতে পারেন। আবার যদি আপনি একটি পেজ তৈরি করতে চান, সেই পেজটা খুব সুন্দরভাবে কমেন্ট করে করে নাম দিয়ে দিয়ে আপনি কমেন্ট করতে পারেন। এই জন্য HTML এর এই কমেন্টটা খুবই ইউজফুল। এখন এইখানে সেভাবে আমি যদি এইখানে এটা যে ইউটিউবের ভিডিও, আমি তো সেটা HTML এর কোডগুলো দেখে বুঝতে পারতেছি না। বাট আমি যদি এইখানে বলে দিই কমেন্টের মাধ্যমে যে এটা হলো ইউটিউবের ভিডিও, এভাবে বলে দিতে পারি। কিভাবে? এখন আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে একটি চিহ্নটি দিয়ে তারপর দুটি হাইফেন দিলাম। এই দুটি হাইফেন দিয়ে তারপর এই হাইফেনের মধ্যে আমি বলে দিব যে এটা হলো ভিডিও, ইউটিউব ভিডিও। শুধু আমি ভিডিও বলে দিচ্ছি, ভিডিও বলে আবার দুইটা হাইফেন দিলাম, দুইটা হাইফেন দিয়ে দিলাম। এখন এই যে ভিডিও লেখাটা, এটা কিন্তু কমেন্টের মধ্যে আছে। এখন এই কমেন্টের লেখাটা আমি দেখতে পাবো, বাট আমার ইউজার দেখতে পাবে না, আউটপুটে আমাকে দেখাবে না। যখন আমি Ctrl+S প্রেস করে সেভ করব, সেভ করে আমি যখন আউটপুট দিয়ে রিফ্রেশ করব, কিন্তু রিফ্রেশে আমার সেই ভিডিও লেখাটা আসেনি, আমি কোথাও দেখতে পাচ্ছি না। রিফ্রেশ করে কিন্তু আমি কোথাও সেই ভিডিও লেখাটা দেখতে পাচ্ছি না, কারণ সেই ভিডিও লেখাটা আমি কমেন্ট করে রাখছি। এই জন্য কমেন্টটা খুবই ইউজফুল। আপনি এইভাবে মার্ক করে করে রাখতে পারেন যে এটা আসলে কিসের ভিডিও, সেটাও বলে দিতে পারেন। আবার উপরে যেই ওয়েবসাইটগুলো আমরা দেখেছি, সেই ওয়েবসাইটগুলো কিসের, এভাবে কমেন্ট করে করে বলে দিতে পারি। তাই কমেন্টটা খুবই ইউজফুল। আর যদি আমি এই ভিডিও লেখাটা কমেন্টের মধ্যে না লিখে শুধু এভাবে ভিডিও লিখে দিতাম, তাহলে দেখা যেত যে আমার ভিডিও লেখাটা আউটপুটে চলে আসতো। এখন আমি যদি এটা সেভ করি, সেভ করে যদি আউটপুট দেখি, তাহলে দেখতে পাবো যে ভিডিও লেখাটা চলে আসছে। রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছি যে এই পাশে, এই যে আমি এই ভিডিওর উপরে, ইউটিউবের যে ভিডিওটার উপরে যে ভিডিও লেখাটা লিখছি, সেটা এই উপরে এটার পাশে চলে আসছে।
তো এইভাবে যদি কমেন্ট দেই তাহলে সেটা আমাকে আউটপুটে দেখাবে না, আর যদি কমেন্ট ইউজ না করি তাহলে সেটা আমাকে আউটপুটে দেখাবে। তো এভাবে আপনারা যদি চান যে কোনো ট্যাগকে আপনারা আউটপুটে দেখতে চান না, তাহলে সেই ট্যাগটি কমেন্ট করে রাখতে পারেন, বা ডিলিট করে দিলেও তো সেই ট্যাগটিকে আর পাবেন না, এটা ডিলিটই হয়ে যায়। বাট পরে সেটা আপনার প্রয়োজন হতে পারে, বাট এখন প্রয়োজন না হলেও পরে আপনার সেটা প্রয়োজন হতে পারে। তার জন্য আপনি সেটাকে যদি কমেন্ট করে রাখেন তাহলে সেটা পরেও ইউজ করতে পারবেন, আর এখনকার মতো কাজটা হয়ে যাবে, কারণ সেটা আপনাকে ব্রাউজারে আউটপুটে দেখাবে না। এই জন্যই HTML এর এই কমেন্টটি খুবই ইউজফুল। তো আমরা এইভাবে কমেন্ট ইউজ করে বলতে পারি যে আসলে এটা কী। তাই আমি কমেন্টটা আবার লিখে দিচ্ছি এইখানে। এভাবে দুটি হাইফেন দিয়ে মাঝখানে যেই লেখাটা আপনি লিখতে চান সেই লেখাটা দিয়ে দিবেন। আর আমি যদি চাই যে উপরের যে ওয়েবসাইটটি আছে সেটাকে কমেন্ট করে রাখবো, তাহলে এইভাবে কমেন্ট করে রাখতে পারি ঠিক একইভাবে। আমি একটি চিহ্ন নিলাম, তারপরে দুইটা হাইফেন দিলাম, দেওয়ার পরে আমি ঠিক আবার পিছনেও একটা ব্র্যাকেট দিলাম, তারপরে দুইটা হাইফেন দিলাম। এখন দেখতে পাচ্ছি যে এই যে আমার উপরে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটটা কিন্তু আমার কমেন্ট হয়ে গেছে। এখন এটা যদি আমি সেভ করি, সেভ করে যদি আউটপুটে দেখবো যে আসলে আমার ওয়েবসাইটটা দেখাচ্ছে কিনা, রিফ্রেশ করলাম, সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমার সেই ওয়েবসাইটটা চলে গেছে। শুধু এই একটা ওয়েবসাইট আছে আর নিচে এই ইউটিউবের ভিডিওটা আছে। এভাবে আমরা কমেন্ট ইউজ করে কোনো ট্যাগকে কমেন্ট করে রাখতে পারি, যদি আমাদের পরে প্রয়োজন হলেও হতে পারে। বাট আমরা যদি এটাকে ডিলিট করে দিই তাহলে তো ডিলিট করেই দিলাম, যদি আমাদের পরে প্রয়োজন হয় আবার ঠিক আগের থেকে লিখতে হবে। এই জন্য আপনার যতটা প্রয়োজন কমেন্ট করে রাখতে পারেন, আবার যদি আপনার প্রয়োজন হয় আপনার সেটা ব্যবহার করতে পারেন, চাইলে কমেন্টটা আবার কি উঠিয়েও দিতে পারেন। তো এইভাবে HTML এর এই কমেন্ট ইউজ করতে পারেন, আর এই কমেন্টটি খুবই ইউজফুল। কমেন্ট করে আপনি কোনো ট্যাগকে নির্দেশনা দিয়ে দিতে পারেন, সেটা আপনার বোঝার জন্য, এটা কিন্তু ইউজার দেখতে পাবে না। আশা করি বোঝাতে পেরেছি যে আজকে আমাদের ক্লাসের শিরোনাম ছিল যে আইফ্রেম ট্যাগ কী এবং HTML এর কমেন্ট কী, সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়েছে।